এই যে পাইয়া গেছি। আহা! দর্শক দেখতেই পাচ্ছেন আমি কোন দিক দিয়ে যাচ্ছি। আজকে দেখাবো যে রাতের ট্রিপে যখন আপনারা প্রান্তপথ থেকে বেরোতে পারবেন না তখন কি করবেন, এই কৌশলটা অবলম্বন অবশ্যই করবেন। তো এখন ওই যে মাইকার চেপে একটু ফাঁকা পাইছে, ওই ফাঁকা দিয়ে চলে যাব। সামনে গাড়ি আইতেছে, গাড়িগুলান থেকে খুবই সাবধান এবং হিসাব করে যাইতে হবে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই আর কি। এই তো, এই ছোট হইছে। আহা, কত সুন্দর একটা মাইয়া দেখলাম। আজকাল বোঝা যায় না কার গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড, একদমই বোঝা যায় না। কারণ হইলো যে মেহেন্দে একটুখানি পড়বে আর আমি পাশ দিয়ে বের হয়ে যাব একদম ফ্রুত করে। এবং বাংলার টেসলা অলওয়েজ থাকবে মেন রোডে। আর কিছু না থাক, বাংলার টেসলা থাকবেই। এদের কারণে ঢাকা শহরে এত পরিমাণ জ্যাম পড়ে। টেসলা যেহেতু আছে আমার উঠতে হইবে। সামনে যে বইছে অনেক ভদ্রভাবে বইছে। অনেকে আছে যে অবস্থা মেয়ে মানুষ থাকলে যেভাবে বসে। এখানে কিন্তু তেমন জ্যাম নাই, সামনেও কিন্তু সিগন্যাল ফালাই রাখছে আর কি পুলিশে। তো করে টান দিয়ে বের হয়ে যাইতে হবে। আবার পুলিশ মামা আছে। ওইবার লুকিং গ্লাস নাই, একটা মনে হয় ফালাই দিছে যেভাবেই হোক। এবার আমার বাম দিকে নিতে হবে। বাম দিকে ঢোকেন ভাই। প্রাইভেট কাররা মোটামুটি ভদ্র আছে, কিন্তু বিষয়টা হলো যে বাংলার টেসলা যখন সামনে চলে যায় তখন আরো বেশি ঝামেলা চলে আসে। সবচেয়ে কঠিন কাজ হলো যখন বাচ্চা থাকে সাথে, বাচ্চা নিয়ে যখন গাড়ি চালানো হয় তখন কিন্তু আসলেই নিজের ভিতরে একটা ভয় থাকে। আর যখন একলা গাড়ি চালাই তখন অনেক নিরাপত্তা ফিল করি, কারণ নিজে মরি ফ্যামিলিকে মারতে দেওয়া যাবে না। ঢুকেন ঢুকেন, ঢুকতে সময় দিস তো। আমার সামনের ভাইটা ভালো ড্রাইভার, সে কৌশলে ভালোই আগাইতেছিল। তো পাশ দিয়ে চালাইতেছি, কি বলবো, আর কত পাশে চালাম। ফুটপাত থেকে চালানো উচিত না, তারপরে ফুটপাত থেকে আমরা চালাই। দেখতে নিজের কাছেও খারাপ লাগে, কি করব, দিশে বিষে না পাইয়া চালাইতে হইতেছে। ফুটপাত থেকে চালানোর রুলসই নাই, অথচ এই ফুটপাত থেকে চালাইতেছে। এখন এই যে একটু নামতে হইবে। এই
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি দর্শক। সামনে আর একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব মানিক মিয়া এভিনিউ। একটা রিস্ক ছিল, মনে করছিলাম যে অটোর গায়ে লাগাই দেবো, আসলে না লাগাই নাই। এখন বাম দিক থেকে আগাতে আগাতে তারপর সামনে ডান দিক দিয়ে টার্ন নিয়ে ঢুকে যাব। ও মাই গড, এবারে এটার ও মা, এরা কারা? এইভাবে বইলে ভালোই লাগে। সিগন্যাল ছেড়ে দিছে দর্শক, এবারে আমার এভাবে টানতে হবে, এভাবে আর একটু সাইড দিয়ে টানলে দ্রুত যাওয়া যাবে। বাংলার টেসলায় মানে জায়গাগুলো সব ব্লক করে দিচ্ছে এই টেসলার কারণে, কি বলবো। আর এই মামারা কিভাবে কিভাবে করে, যাত্রী উঠানোর লাগে পাগল হয়ে যায়। আর এত বাঁক নেয়, মনে কোন সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে তা নিজেরাও দেখবে না। রাত্রে বেশি গতিতে আমি টানি না, তারপরও যদি রাস্তা ফাঁকা থাকে পিকআপে যত দূর উঠে ওইভাবে টাইনে টাইনে যাইগা। আর আমি বেসিক্যালি এখান থেকে যাই না, ওই সামনে যাওয়ার পর একটু দেখবেন যে একটু ছোট একটু কাটা আছে, ওই কাটার ওইখান থেকে ঢুকাই দিই। কারণ এই যে মোড়টা, এই মোড়টা দিয়ে একটু জ্যাম পড়ে, এই জন্য এখান থেকে কাটা আমার জন্য রেখে দেয়, যার কারণে আমি অনেক সুন্দরভাবে যাইতে পারি। এই যে এভাবে করে এভাবে চলে যায়। আর এই রোডটায় মূলত একটু জ্যাম কমই পড়ে। এই যে এখন রাস্তা ফাঁকা পাইছি, সাইডে টানতেছি। আর এই যে টমটম বাংলার আর এক টেসলা, টেসলার অভাব নাই। সিগন্যাল মনে হয় ছাড়ছে নাকি জানি না, তাই একটু জোরে টাইনে যাইতেছি যাতে আমি যাইতে পারি। না, সিগন্যাল ছাড়ে নাই মনে হয়, তারপর একটু জোরে টাইনে আসলাম। এভাবে পাশ দিয়ে টানবেন, কারণ মাঝখান দিয়ে অনেক জ্যাম থাকে। এভাবে যদি সাইড দিয়ে টান দেন না, তাহলে জ্যাম কম পাওয়া যাবে। দেখছেন আমি যেভাবে টানছি এইভাবে টাইনে আসবেন। বাংলা টেসলা আছে, খুব ভয় করতে আছে, কোন দিক কোন সময় মোড় দেয় তা তো আমি জানি না। এ রাইডার নাকি কিচ্ছুই বলে না, বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড, কিন্তু ও সেই ফিলিংস, এইরকম ফিলিংস টানাই বলো। ও নো, আমিও তার পিছনে পিছনে যাই, ভালোই লাগতেছে আমার। সে যতই টানুক আমিও তার পিছনে পিছনে যাব। ও নো,
এবারে সিগন্যাল ফলাইছে, আমি থেমে যাব। এইভাবে একটু দূরে থাকি যাতে ক্যামেরায় দেখা যায়। ও দেশে যাচ্ছে, তাইলে তাকে আবার একটু ফলো করি, ভালোই লাগতে আছে। সে জোরে যাক, তাকে আমি আবার যাই ধরি। ও সিগন্যাল ফালাস না, টাইনা জায়গা। ও নো, সিগন্যাল। ঠিক আছে, এবার তার পিছনে পিছনে যায়, যেহেতু ক্যামেরা লাগাইছে। চেরা জড়াই ধরো না কা, তাইলে একটু থাকে আর চাইবে না, আমি একটু জড়িয়ে যাই। ও মাই গড, ব্রেক করছে। এনআইসিইউ, এনআইসিইউ যাচ্ছে, এনআইসিইউ ড্রাইভাররা ভালো এক্সপার্ট আছে। এখান থেকে সরে যাওয়ার একটাই উদ্দেশ্য, এই টানে চলে যেতে হবে। এবারে এখান থেকে আমি ইউ টার্ন নিব। ইউ টার্ন নিতে হবে একটু সামনে দিয়ে, যেহেতু বড় গাড়িগুলো ঘুরতে একটু কষ্ট হয়, তাই ইউ টার্ন এভাবে নিতে হবে। এই যে, এই এই যে,
অবশেষে আমি গুলশান 2-এ চলে আসছি। 169 মিনিটের সিগন্যালে পড়ে গেলাম। গুলশান 2-এ আসলে মনে হয় যেন ঢাকার বাইরে আছে। আমার টেসলা বলে কথা। আবার শুনছি নাকি অটো মামলা দেয়, ক্যামেরা থেকে দেখে অটো অটো মামলা দিয়া বসে থাকে। এই যে ভিআইপি পার্সন কোন দিক যাবে? বামে যাবে, তাই এখান থেকে সিগন্যাল দিছে কেন? সামনের চাক্কাটা মনে হয় পাম্প নাই। এই তো কুলুচুকারা। সবসময় ঘুরবেন অল্প জায়গা নিয়ে, বেশি জায়গা ঘুরলে বেশি জায়গা নিয়ে ঘুরলে অ্যাক্সিডেন্ট করবেন। আর লুকিং গ্লাস মাস্ট বি দেখবেন, কারণ আপনি ভালো চালাইতে পারেন কিন্তু আরেকজন তো ভালো নাও চালাইতে পারে। হঠাৎ করে চলে এসে আপনারা কেন লাগাই দিল। এই যে জানা বাংলা টেসলা মামারা, ভ্যান, রিক্সা সব আছে। যাই হোক, আমি কিন্তু নতুন বাজার অল্প সময়ের ভিতরে চলে আসছি, মাত্র আধা ঘন্টা লাগছে। সিগন্যাল না পড়লে আরো আগে চলে আসতাম প্রান্ত পথ থেকে। এই যে টেসলা অ্যাপস হারিয়ে গেছে বাংলাদেশ।
এই রাস্তাটায় কি পরিমাণ যে ধুলা হয়, প্রচুর পরিমাণে। সামনের গ্লাস টাইনে নিয়েছে যেহেতু প্রচুর ধুল, আর এই ট্রাক গেলে তো প্রচুর ধুল হয়। এত পরিমাণ ধুলা চোখে মনে হয় জুনিক দেখি, জুনিক। বাংলাদেশের মনে হয় সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হলো যে টেসলা হয়। টেসলা এবং 3 চাকার গাড়িগুলো সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হয়, কারণ এদের ব্যালেন্সিং পাওয়ার একদম বাজে। ভাই দিয়ে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তার মানে কি অক্সিজেন ডেলিভারি দিতে পারে। এই যে অফিস, সারাদিন অফিস, একটা মানুষের জীবন। প্রথমে দিন অতিবাহিত হয়, মাস অতিবাহিত হয়, এবং চাকরির ক্ষেত্রে এগুলো বোঝাই যায় না কিভাবে কিভাবে মানে যে সময়টা পার হয়ে যায়, এটা নিজেও কল্পনা করা যায় না। মানে এই যে দেখলাম সকালবেলা 11টায় রওনা দিই অফিসের দিক, আবার আস্তে 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 রাত 8টা 9টা বেজে যায়। এই যে এভরিডে এরকম, মানে মানুষের জীবন থেকে একটা দিন করে একটা বছর চলে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলার টেসলা সেকেন্ডায় হর্ন দেয় না, যার কারণে এই সমস্যা। আর রাস্তাঘাট একটু যদি ড্রাই থাকে বা শুকনো থাকে, অনেক ধুলা হয়ে যায়। একদিক দিয়ে ভালো, কাদায় কিন্তু মানুষের গাড়ি প্লাস জিনিস অনেক নষ্ট হয়। এবারে আমি তো মাছের বাজারে মাছ কিনতে। আচ্ছা, ওইখানে একটা দোকান আছে, ওইখান থেকে মাছ কিনবো, নে দেখি আজ কি মাছ পাওয়া যায়। পাইলে পাইলাম, না পাইলে বলবো যে পাইনি। এত দূর ঘুরতে ভালো লাগে না, ওই দাম একই নেয় রাত্রিবেলা। কিনলে তেলাপিয়া কিনবো, না কিনলে না। এটা কিন্তু নতুন বাজার থেকে অনেক ভিতরে, তারপরও এখানে যে ভাড়া, বাসা ভাড়া অনেক। ঢাকা শহরে আসলে কি বাসা ভাড়ায় একটা মানুষের অর্ধেকের বেশি চলে যায়। আর কি পরিমাণ যে খরচ হয় কি বলবো, তরকারি তো 100 টাকার নিচে নাই। মানুষ যে কিভাবে লাইফ লিড করতে আছে জানি না, হঠাৎ করে কেন এত দাম বাড়ছে। ই কত, লাউ কত?
হ্যাঁ, 50 টাকা দিই। মূলা কত? মূলাও 80 টাকা। আর পটল? মানে টাকার কোনো মূল্য নাই কাকা, তাই না? এটা অনেক হাত বদলাইতে বদলাইতে আসে, তো এই জন্য দাম বেড়ে যায়। প্রত্যেকটা জিনিসের 80 টাকা করে মূল্য, এত যে পরিমাণ, কি বলবো। মানে একটা করল্লা 80 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা, যে তরকারি নেন 80 টাকা। এটা জানি না এত দাম কেন, তারা কি কিনে হয়তো বেশি, বা মধ্যস্থভোগীরা এটা বেশি অত্যাচার করতেছে আর কি। মানুষ খাইবে না চলবে না কি করবে? আবার এদিকে চালের দাম, যে চাল ছিল 55 টাকা 50 টাকা করে, সেখানে 60 টাকা 65 টাকা হয়ে গেছে। মিনিকেট 80 টাকা, আর একটা হলো ভালোটা 90 টাকা। মানে মানুষ যে কি খাইয়া চলবে বা বাঁচবে, তার কোনো ওয়ে নাই। মানে জীবনটা বাঁচা বড় মুশকিল, মানুষের স্যালারি বাড়ে না, অথচ মানুষের কি বলবো, খরচ প্রচুর পরিমাণে হইতে আছে। তো আমি দেখি এখানে মাছ পাওয়া যায় কিনা। তেলাপিয়া কত ভাই? তেলাপিয়া কত ভাই? 180 করে রাখেন। 180 করে রাখা যাবে তেলাপিয়া? 1 কেজি দিয়ে দেন তাহলে। কি বলবো?